আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে ছাদ বাগানে এসে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার কাঁচামরিচ গাছটা কিন্তু একদম মরা মরা অবস্থা হয়ে গেছে। আসলে এত রোদে এত গরমে মানুষই কিন্তু মারা যাচ্ছে, আর কাঁচামরিচ গাছের কথা কি বলবো। প্রতিটা গাছই কিন্তু সারাদিন পুরা রোদের ভিতরে দাঁড়িয়ে থাকে। এপাশের বাঙ্গি গাছগুলো মোটামুটি ভালোই আছে, তো জানি না কতক্ষণ ভালো থাকবে। আর এই পাশে দেখতেই পাচ্ছেন গোল গোল বাঙ্গি হয়েছে। আমার বাসায় লম্বা বাঙ্গি অনেক হয়েছে, কিন্তু গোল বাঙ্গি এখনো হয় নাই। তো এগুলো বাঁচবে কিনা সেটাও আমি জানি না। আর এই যে মরিচ গাছের যে অবস্থা দেখতে পাচ্ছেন, মনে হয় না বাঁচবে। এই গাছের যতগুলো মরিচ আছে এখন আমি তুলে নেব। এই গাছটা যদি ভিডিওর ভিতরে দেখে খান সাহেব, তাহলে হয়তো মন খারাপ করবে। খান সাহেব এই গাছটা নিজে হাতে কিনে নিয়ে আসছিল, আপনারা তো জানেন। ওই ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি কিন্তু ওনাকে বলার সাহস পাইনি, উনি ভিডিও দেখলেই বুঝতে পারবে। এক ভাই আমাকে কমেন্ট করছে আমার ছাদ বাগানের গাছগুলো তেমন একটা ভালো নেই, এত রোদে কয়েকটা কাঁচামরিচ গাছও আমার মারা গেছে। আসলে কি বলবো, বলার কিছু নেই। এখন এত গরম, এত রোদ, এই রোদে এই গরমে কিন্তু অনেক মানুষ, খেটে খাওয়া মানুষ কিন্তু মারাও যাচ্ছে। যারা আরামে এসে ঘরের ভেতরে থাকে, এসি রুমে থাকে, তাদের তো তেমন একটা কষ্ট হচ্ছে না। যারা বাহিরে বাহিরে কাজ করে রোদের ভিতরে, বিশেষ করে যারা কৃষি কাজ করে, তাদের কিন্তু সারাদিন মাঠেই থাকতে হয়। এরপর এই যে ডাটাগুলো কিন্তু তুলে নিচ্ছি। আজকে ডাটা দিয়ে কি রান্না করি, কিভাবে রান্না করি, ভিডিও শেষ পর্যন্ত থাকলে অবশ্যই দেখতে পারবেন। আর ভিডিও এত টানাটানি করবেন না, একটু কষ্ট হলেও শেষ পর্যন্ত দেখে দিবেন, কারণ অনেক সমস্যায় আছি। এক আপু কমেন্ট করেছে যে আপনার কি মনিটাইজেশন হয়েছে কিনা। আমার কিন্তু চ্যানেলের মনিটাইজেশন হয়নি। আমার চ্যানেলের এত সমস্যার শেষ নাই, শুরুর থেকে আমার চ্যানেলটার সমস্যা। তো যাই হোক, অত কথা নাই বলি, যেহেতু ভিডিওর আকার খুবই ছোট। আর এই ছোট ভিডিও আপনাদের কাছে অনুরোধ করছি, টেনে টুনে দেখবেন না, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। এই পাশে আমি মরিচ গাছটা এনে রাখছি একটু ছায়াতে, তো জানি না বাঁচবে কি না। তো যাই হোক, আমি একটু ছাদে আসছি, উপরের ছাদে। এই যে এসেই দেখি কি সুন্দর জবা ফুল ফুটে আছে। আজকে কিছু সবজি তুলবো, আর এই সবজি দিয়ে কিন্তু আজকে রান্না করব। এই যে মরিচ গাছগুলো দেখছেন, এগুলো রোপণ করাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম গত ভিডিওতে। আপনাদের বলছি বাড়িতে একটা হলেও মরিচ গাছ লাগাবেন, কারণ মরিচ গাছ কিন্তু খুবই প্রয়োজনীয় একটা গাছ। সবসময় আমাদের মরিচ প্রয়োজন হয়, প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মরিচ প্রয়োজন। এগুলো কি গাছ জানেন? এগুলো কিন্তু তরমুজ গাছ। এর আগে এই টবের ভিতরে অনেকগুলো তরমুজ গাছ হয়েছিল, সেগুলো কিন্তু আমি বাঁচাতে পারিনি। কিন্তু এবার দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে তরমুজ গাছগুলো। যদি বৃষ্টি থাকতো তাহলে কিন্তু আমি এখান থেকে সরিয়ে নিয়ে যেতাম। একই টবের ভিতরে অনেকগুলো তরমুজ গাছ হয়েছে। আর এই তরমুজ গাছের ভিতরে আরেকটা গাছ আছে, সেটাও দেখায় আপনাদের। এটা দেখে আমি খুবই অবাক। আমরা সাধারণত বিদেশি যে খেজুরগুলো খাই, সেগুলোর দানা থেকে কিন্তু কখনোই গাছ হয় না, কিন্তু এখানে দুইটা বিদেশি খেজুর গাছ হয়েছে। তো জানি না এগুলো বাঁচাতে পারবো কি না, তবে এই গাছগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছে। দুইটা চারা হয়েছে, আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এই যে এখানে দেখেন টমেটোগুলো এত সুন্দর হয়েছে, এগুলো এখন তুলে নেব। এরপর আমি কিছু বেগুন তুলে নেব। আপনাদের কাছে কেমন লাগছে আমার এই ছাদ বাগানের গাছগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এই তো কতগুলো সবজি তুলেছি। এরপর এই যে নিচে চলে আসলাম, আর এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল দুইটা, এই কাঁঠাল কিন্তু এখনো পাকেনি, তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। আর এত গরম, তারপরেও কাঁঠাল কেন পাকছে না সেটাই বুঝতে পারতেছি না। তো যাই হোক, আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আলু, ডাঁটা আর চিংড়ি মাছ দিয়েছি। ছাদ বাগানের ডাঁটাগুলো দিয়ে কিন্তু চিংড়ি মাছ রান্না করব, আর আমি কিভাবে চিংড়ি মাছ রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, এরপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এরপর বেশি করে টমেটো দিয়েছি। এগুলো কিন্তু আমার ছাদ বাগানের টমেটো। এরপর আমি চিংড়ি মাছের যে মাথাটা সেটা আমি ব্লেন্ডার করে দিয়েছি। এটা দিলে তরকারিটা খুব ঘন হয়, খেতেও ভালো লাগে। এরপর আমি সামান্য লবণ দিয়েছি আর গুঁড়া মশলা দিয়ে দিলাম, সাথে আদা রসুন বাটাও দেওয়া হয়েছে। তো এই যে রান্নাটা, এটা কিন্তু খুবই সহজভাবে রান্না করা যায়। এখন আমি কিছুক্ষণ এই সবগুলো উপকরণ দিয়ে নেড়েচেড়ে নেব। আর এই ডাটাগুলো দিয়ে কত রকমের রেসিপির কথা কত আপুরা বলেছে। আসলে আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন, কি বলবো আপনাদের। যখনই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমি পড়ি, তখনই কিন্তু আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পাই। যাই হোক, এখানে সব ধরনের উপকরণ কিন্তু একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এপাশে আমার মেয়েটা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এঁকেছে। আমার মেয়েটা আঁকা আঁকির ভেতরে একটু ঝুঁকে থাকে সব সময়। যখনই হাতে কলম পেন্সিল যাই পাক না কেন, কিছু না কিছু করতে থাকে। মাঝে মধ্যে না খুব ভালো লাগে ওর আঁকা আঁকি, মাঝে মধ্যে ভীষণ বিরক্ত লাগে। যেখানেই জায়গা পায় সেখানেই আঁকা আঁকি শুরু করে দেয়। তো আমার মেয়েটার ড্রয়িং আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এপাশে কিন্তু তরকারিটা হয়ে গেছে, আমি বাগার দিয়ে দিয়েছি। আর আজকে খুবই সিম্পল রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এই পাশে বেগুন ভর্তা করেছি। বেগুন ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে করেছি। আমি সবসময় যখনই ভর্তা তৈরি করি তখন কাঁচা পেঁয়াজটাই দেওয়ার চেষ্টা করি। ভাজা পেঁয়াজ তেমন একটা ভালো লাগে না। এই হচ্ছে আমার ডাঁটা চিংড়ি রান্না। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমি সব সময় রান্নাটা সাধারণভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি। আর এপাশে ভাঙা জগ দিয়ে কি তৈরি করতেছি একটু দেখাই আপনাদের। এটা কি জিনিস তৈরি করতেছি আমি জানি না, আপনারা বলতে পারবেন কিনা। যদি বলতে পারেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার মাথায় না সব সময় আবুল তাবুল চিন্তা ঘুরতে থাকে। এরকম আজে বাজে চিন্তা হয়তো আপনাদের মাথায় আসবে না। তো যাই হোক, এই যে রাতের বেলায় আমি একটু প্যানকেক তৈরি করতেছিলাম। আসলে সকালের নাস্তা, বিকেলের নাস্তা, দুপুরের খাবার, এগুলো তৈরি করতে করতে একটা গৃহিণী সারাদিনই কিচেনে চলে যায়। আর এখন গরমের দিনে এত রকমের রান্নাবান্না করতে ইচ্ছাও করে না। তারপরেও বাচ্চাদের খাওয়াতে গেলে তো একটু কষ্ট করতেই হয়। তো এখানে আমি কেকগুলো তৈরি করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।